রাত পোহালেই ডাকসু নির্বাচন। সূর্য ডুবে গিয়েছে, ক্যাম্পাস পুরোটাই এরকম নীরব নিটল। অর্থাৎ একদিন আগে গতকাল পর্যন্ত এই ডাকসুর সামনে ছিল একটি রমরমা অবস্থা। মিডিয়া কর্মীরা এবং প্রার্থী ভোটারদের একটি মিলন মেলার স্থান ছিল। এখানে এখন নেই কোনো আয়োজন, নেই কোনো প্রচারণা। মধুর ক্যান্টিনের সামনে আজকে নেই কোনো সংবাদ সম্মেলন, কোনো প্রার্থী বা কোনো প্যানেলের উপস্থিতি যেখানে থাকবে কোনো অভিযোগ অথবা সমস্যার বর্ণনা। নেই কোনো গণমাধ্যম কর্মীদের অবস্থান। এই ডাকসু ভবনের সামনে আমরা কয়েকজন জড়তা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দু একজন প্রার্থী রয়েছে এবং প্রশাসন সহ বিভিন্ন সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। আপনারা জানেন রাত পোহালে অর্থাৎ আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ভোট গ্রহণের দিন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাত পোহালেই ভোট গ্রহণ, এই সব মিলিয়ে প্রচারণা সব শেষে কি মনে হচ্ছে ভোটের দিন সব এভাবে এরকমই শান্ত থাকবে? আসলে আপনি জানেন যে অন্যান্য বারের চেয়ে এবারে ডাকসুটা একটু ভিন্ন ডাকসু, এবং আপনি জানেন যে অন্যান্য বারের ডাকসুতে প্রচারণার সময় কিন্তু অনেক সহিংস ঘটনা আমরা দেখেছি, কিন্তু এবার কিন্তু এমন কোনো সহিংস ঘটনা ঘটেনি। আমরা আশা রাখবো নির্বাচন কমিশনের প্রতি, এবং আমরা আশা ব্যক্ত করতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি যে কালকে একটি পক্ষপাতিত্বমূলক কোনো নির্বাচন হবে না, মদত প্রশ্রয়তামূলক কোনো নির্বাচন হবে না, একদম অবাধ সুষ্ঠু শৃঙ্খলা যুক্ত একটি নির্বাচন হবে বলে আমরা আশা রাখি। এবং প্রত্যেকটা ভোটারকে বলতে চাই যে আপনারা ভোট কেন্দ্রে এসে সর্বোচ্চ ভোট কাস্টিংয়ের মাধ্যমে যেন কালকে সবাই জিতে আসতে পারে সেইভাবে আপনারা ভোট দিতে আসুন এবং অন্যকেও ভোট দিতে উৎসাহিত করুন। দর্শক শুনতে পারলেন একজন প্রার্থীর কথা, যিনি এই পুরো প্রচারণার অর্থাৎ 26শে আগস্ট থেকে শুরু করে 7ই সেপ্টেম্বর পর্যন্ত যে প্রচারণার দিন ছিল, একটি সুষ্ঠু এবং সুন্দর সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ ছিল, সেটাই যেন আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণের দিনও যেন সেটা বলবৎ থাকে। মিনারের আজানে ধ্বনি বলে দিচ্ছে দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো, রাত তারপর সকাল। নতুন এক সূর্যোদয়ের হাতছানি নির্ধারণ হবে আগামী 1 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কর্ণধার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে 9 সেপ্টেম্বর নির্ধারিত হবে এই ডাকসুর 28টি পদের জন্য প্রতিনিধি। ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল 2019 সালে, যেখানে ছিল ফ্যাসিবাদ সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগের প্রভাব প্রতিপত্তি। আর অংশগ্রহণমূলক সর্বশেষ যে নির্বাচনটি হয়েছিল সেটা 1990 সালে। 2 যুগ পর 2025 সালে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন। রয়েছে শঙ্কা এবং সম্ভাবনা। বহিরাগতদের নিয়ে একটি শঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ। ছাত্রদলের বহিরাগত ভাড়া করে নিয়ে এসে প্রচারণা চালানোর বিষয়টা, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা, ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ঝুঁকিতে ফেলানোর ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের ভাইরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে না পেয়ে এখন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে একটা গেম খেলছে আর কি। যতই চক্রান্ত চলুক, আল্লাহ আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। বিশেষ করে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। একটা প্যানেল তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য যে বহিরাগত নিয়ে এসেছে, অর্থাৎ নির্বাচনে বিজয়ের আগে তারা বিজয় হওয়ার পর ক্যাম্পাসের কী অবস্থা হবে মনে করে? এই কাজগুলো তো আগে ছাত্রলীগ করতো, এখন ছাত্রদল করছে, ক্যাম্পাসে বহিরাগত নিয়ে আসতেছে। এটা বহিরাগত এনে তো 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলা করেছিল ছাত্রলীগ। তো আবার বহিরাগত আনা, ক্যাম্পাসের অবস্থা অস্থিতিশীল করা,
এটা আসলে আমার মনে করি যে ছাত্রলীগের সেই পুরনো যে রোল মডেল সেটার প্রতিচ্ছবি। তো এটা আসলে পরিহার করা দরকার ছাত্রদলের। আমাদের সকলের পরিচিত মুখ ঢাকা ভার্সিটির শিক্ষার্থী মহিউদ্দিন রনি, তিনি যে আশঙ্কার কথা বললেন যে নির্বাচনে বিজয় হওয়ার আগেই যদি ছাত্রদল বহিরাগত নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়, সেই মহড়া বিজয়ের পর ছাত্রলীগের মতো অবস্থান দাঁড় করাবে। পুরো রাতের ক্যাম্পাস এভাবেই শিক্ষার্থীদের পদচারণায় একটু সরব রয়েছে, নির্বাচন পর্যন্ত এভাবেই থাকবে। বিশেষ করে মধুর ক্যান্টিন সবসময় যেটা রমরমাই থাকে, আর ডাকসু নির্বাচন হওয়ার পরে, ডাকসু সচল হওয়ার পরে এই জায়গাটি আরও সচল থাকবে এবং রাত অবধি, গভীর রাত অবধি এখানে শিক্ষার্থীদের বিচরণ ঘটবে।